সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এই অধ্যায়টির আমরা করব আজকে হলো 8 নাম্বার থেকে শুরু করব, কারণ আমরা গত ক্লাসে টোটাল 60টি প্রশ্ন করেছি এবং গত ক্লাস যারা দেখোনি আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে 4.1 পর্যন্ত অর্থাৎ 4.2 এর 7 নাম্বার পর্যন্ত সবগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। যারা সেই প্রশ্নগুলো দেখোনি তারা এই ভিডিওর প্লেস থেকে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো। তো আজকে 8 থেকে শুরু করব এবং আমাদের টার্গেট হলো টোটাল হলো 12 পর্যন্ত, অর্থাৎ 5টি অঙ্ক করার টার্গেট রয়েছে। দেখা যাক যে আমরা কয়টা করতে পারি। তো চলো প্রথমে আমরা 8 নাম্বারটা দেখব। 8 নাম্বার প্রশ্ন, এবং দেখো প্রশ্নটা কি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, মানে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা কি তোমার 36x⁴ y কিউব প্লাস 9x⁵ y স্কয়ার, এটাকে ভাগ করতে হবে 9xy দ্বারা। আচ্ছা, সেক্ষেত্রে একের ভাগগুলো খুবই সহজ হয়, কোনো সমস্যা নেই। আমরা উত্তরে আসলাম। তো ফার্স্টে এখানে যা লেখা রয়েছে আমরা উপরে এখানে হুবহু তাই লিখে দিব। দেন ভাগ করতে বলছে তাই এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এবং নিচে কি 9xy, এই যে 9xy। এর পরবর্তীতে আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু বলেছিলাম যে উপরে যত রাশি যোগ বা বিয়োগ আকারে থাকুক, নিচে যদি একটি মাত্র রাশি থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা নিচে এই রাশিটা আলাদা আলাদা দেওয়া যায়। তো প্রথমে এখানে 36x⁴ y কিউব ছিল, এর নিচে আমরা এটা দিয়ে দিব, এই যে 36x⁴ y কিউব, তার নিচে 9xy, এই যে 9xy। কেউ আবার ভেবো না যে ভাই একবার তো দিয়ে দিয়েছেন তার মানে শেষ হয়ে গেছে, তাই না? এটা এরকম কিছুই না। এই জিনিসটা উপরে যতজন থাকবে সবার নিচে একবার করে দেওয়া যাবে। তো এটা নিচে আমরা একবার এটা দিলাম, ঠিক আছে? প্লাস চিহ্ন ছিল তাই এখানে প্লাস। সেম ভাবে এখানে ছিল পুরোটা 9x⁵ y স্কয়ার, আমরা এটা এখানে লিখবো। দেন এর নিচেও আমরা দিব 9xy, এই যে 9xy। দেন আমরা এরপর কি করব, এটাকে সাজাবো। প্রথম হলো সংখ্যা সংখ্যা, চলক চলক, এই আকারে, মানে যার যার মিল রয়েছে তার তার আকারে সাজাবো। প্রথম এখানে 36, এখানে 9, তো 36/9 আমরা সাজিয়ে নিলাম। দেন এখানে ব্র্যাকেট দেওয়া কেন হয়েছে এটা বলে দিই, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, তেমন কোনো সমস্যা নেই, জাস্ট এটা দিছি তাই, তবে না দিলেও কোনো আহামরি কোনো প্রবলেম নেই। তো এখানে মধ্যে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, গুণ আছে। পূর্ববর্তী ক্লাসে আমরা এই কথা আগেও বলেছি। এখানে x⁴ আছে, x⁴, এবং নিচে একটা x আছে তাই x। তারপর y এখানে লেখা যাবে না, x এর জায়গায় x, y এর জায়গায় y। আবার গুণন, কোনো চিহ্ন নাই, তাই উপরে কি y কিউব, নিচে হলো y, তাহলে y কিউব নিচে y। দেন যেহেতু ব্র্যাকেট দিয়েছে তাই ব্র্যাকেট ক্লোজ করা, প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। দেন এটাকেও ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখানে উপরে 9, সংখ্যা সংখ্যা 9, এর নিচেও 9, এই যে 9 গুণন 9, এবং কোনো কিছু নাই, মানে এখানে আমরা দেব হলো গুণ, ঠিক আছে? তো x⁵ এই যে x⁵ আমরা সংখ্যাগুলোকে সাজাবো and y স্কয়ার ডিভাইডেড y, যে y স্কয়ার ডিভাইডেড y, ঠিক আছে? পূর্ববর্তী ক্লাসে কিন্তু খুব আস্তে আস্তে তোমাকে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে তোমাকে ভাগ করতে হবে, মানে 36 কে 9 দ্বারা কাটতে হবে। আর আমরা জানি 4 নং 36, তাহলে 36 কে 9 দ্বারা কাটলে হয় 4। আর দুইটা x এর পরিবর্তে একটা x, এন্ড দুইটা যদি ভাগ আকারে থাকে, একটি সংখ্যা ভাগ আকারে থাকলে পাওয়ার পর বিয়োগ হয়, তো এটার পর 4, তাই 4 ভাগের কারণে এই যে বিয়োগ, ঠিক আছে? এরপরে তোমাকে কি দিতে হবে, নিচের পর, নিচে তো কোনো কিছু পাওয়ারই নেই, অ্যাকচুয়ালি কিছু নেই, মানে 1 আছে তাই এখানে 1। তো গুণ আছে গুণ, দুইটা y এর পরিবর্তে একটা y, উপরেরটার পাওয়ার হলো কিউব, ভাগের কারণে হলো তোমার মাইনাস, নিচের কোনো পাওয়ার নেই তাই 1। প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। দুইটা 9 কে যদি কাটে, 9 1 কে 9, অর্থাৎ ভাগ দিলে হবে 1। দুইটা x এর পরিবর্তে একটা x, উপরে পাওয়ার আছে 5, ভাগের কারণে মাইনাস, আর নিচে কিছু নেই মানে 1। সেম এখানে গুণ আছে তাই গুণ। দুইটা y এর পরিবর্তে একটা y, উপরের পাওয়ার আছে 2, ভাগের কারণে মাইনাস, আর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তো এখানে 4, এই যে 4, ঠিক আছে? তো x এর কত, 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকে 3, তাই x কিউব। y, এই যে y, 3 এর থেকে যদি 1 বাদ দাও তাহলে 2, তাই y স্কয়ার। প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। এখানে দেখো 1, নরমালি গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে 1 এর কোনো মূল্য নেই, তাই 1 বাদ। x এর উপরে পাওয়ার আছে 5 থেকে 1 বাদ দিতে হবে, মানে x⁴, এই যে x⁴। তারপর এখানে y, এখানে দুইটা থেকে একটা বাদ দিতে হবে, তার মানে একটা, 1 লেখার দরকার নেই, তাই y সরাসরি। অতএব নির্ণয় ভাগফল 4x³ y স্কয়ার প্লাস x⁴y, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে 9 নম্বর প্রশ্ন, এটাও সেমি প্রায়। দেখো a³ b⁴ মাইনাস 3a⁷ b⁴ যাকে মাইনাস a³ b³ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সেম ভাবে উপরেটা যেভাবে আছে আগে ওইভাবে লিখে নিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে যেভাবে আছে উপরেটা হুবহু লেখা লাগবে। তো আমরা তারপর একটি কি দিব, ভাগ চিহ্ন দেব, এবং নিচে যা আছে তাই লিখব। তো আমরা সবাই জানি যে উপরে যতগুলাই থাকুক না কেন তার প্রত্যেকটা নিচে আলাদা আলাদা দেওয়া যাবে। তো a³ b⁴, এই যে a³ b⁴, এর নিচে যে মাইনাস a³ b³, এই যে মাইনাস a³ b³, মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস। তারপর উপরে যা আছে তাই, 3a⁷ b⁴, এর নিচে যেটা আছে এটা আমরা এখানে নিচে লিখে দেব, ঠিক আছে?
আর পরবর্তীতে এখানে মাইনাস প্লাস, উপরে কিছু নেই, প্লাস নিচে মাইনাস, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস, এই জন্য এখানে মাইনাস। দুইটা এ, তো আমরা একত্রে লিখলাম দুইটা এর পরিবর্তে একটা এ। এখানে অনেকে বলবো ভাইয়া সাজানো হয়নি, হ্যাঁ অবশ্যই এখানে একটা লাইন কম করা রয়েছে যে সাজানো হয়নি, তোমরা তো বুঝে গেছো, তোমরা সাজালে সাজাতে পারো, কোনো প্রবলেম নেই। তো দুইটা এর পরিবর্তে একটা এ, এবং উপরে পাওয়ার আছে 3, বিয়োগের কারণে হলো তোমার সরি ভাগের কারণে বিয়োগ, নিচে আছে 3। দেন দুইটা বি এর কারণে একটা বি, উপরে পাওয়ার আছে 4, ভাগের কারণে বিয়োগ, নিচে 3 আছে 3, বিয়োগ চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। দেন 3 আছে 3, ঠিক আছে। আর এখানে মাইনাস যে প্লাস, এর আগে কোনো চিহ্ন নেই, এর আগে মাইনাস যে মাইনাস, ঠিক আছে। দুইটা এর পরিবর্তে একটা এ, উপরে পাওয়ার আছে 7, নিচে আছে 3, তো উপরে 7, ভাগের কারণে হলো বিয়োগ, আর নিচে 3 আছে, এই যে 3। দুইটা বি এর পরিবর্তে একটা বি, উপরে পাওয়ার আছে 7, ভাগের কারণে বিয়োগ, নিচে একটা 3, ঠিক আছে। তো এভাবে আমরা সেম ওয়েতে লিখে দিব। তারপর এখানে যদি খেয়াল করি মাইনাস চিহ্ন আছে, এবং এর উপরে 3 থেকে 3 বাদ দিতে হবে, মানে এর উপরে 0, ঠিক আছে। এখানে বি আছে বি, 4 থেকে 3 বাদ দিলে 1, 1 নিচে লেখার দরকার নেই, তাই বি সরাসরি। মাইনাস চিহ্ন ছিল যে মাইনাস, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট, 3 ছিল 3, এখানে মাইনাস এ, এই যে মাইনাস এ। 7টা থেকে তুমি যদি 3টা বাদ দাও তাহলে থাকে 4টা, তাই a টু দি পাওয়ার 4। এখানে বি আছে বি, আর 7টা থেকে 3টা বদলে 4টা, তাই বি টু দি পাওয়ার 4। এবং যে কোনো কিছুর উপরে শূন্য থাকলে, যে এখানে লেখাই আছে দেখো, যে কোনো কিছুর উপরে শূন্য থাকলে তার মান হয় 1, এটা হলো লগারিদমের একটি সূত্র। তাই এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, এর উপরে শূন্য থাকার কারণে এর মান হলো 1, আর বি আছে যে বি। মাইনাস চিহ্ন আছে মাইনাস 3, এখানে মাইনাস দেয়, অ্যাকচুয়ালি সবগুলো গুণ আছে, তো এই মাইনাসটা আগে লেখা হয়েছে কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। 3 আছে 3, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, এই যে a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4। তাহলে উত্তরটা আমাদের কি আসলো দেখো, এখানে মাইনাস বি, কারণ 1 এর তো কোনো মূল্য নেই, তো এখানে মাইনাস ছিল মাইনাস, এই বি আছে বি, এই মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাস হলো প্লাস, 3 a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, এই যে। অতএব নির্ণয় ভাগফল মাইনাস বি প্লাস 3 a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তার পরবর্তীতে আমরা চলে যাব হলো এইটাতে, অর্থাৎ আমরা কত নম্বর করলাম, 9 নাম্বার। এবার আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে, ঠিক আছে। তো 10 নম্বরে আসে, 10 নম্বর বলাইছে 6a টু দি পাওয়ার 5b কিউব মাইনাস, তোমার এখানে কি করতে হবে, 9a কিউব b টু দি পাওয়ার 4, যাকে ভাগ করতে হবে 3a স্কয়ার b স্কয়ার দ্বারা। তো সেম ওয়েতে ভাগ দিবা, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। তো আমরা 10 নম্বরটাও করি। ফার্স্ট অফ যেমনটা লেখা আছে তোমরা এমনটা লিখে দিবা, হুবহু তুলে দিবা, উপরে যা আছে আমরা হুবহু তুলে দিলাম। দেন ভাগের কারণে আমরা এখানে বিয়োগ ভাগ দিব, নিচে যা আছে এটা লিখবো, এবং প্রত্যেকটা নিচে আলাদা আলাদা করে দেবো। এটা নিচে আমরা প্রথমে এটা লিখে দেবো যে নিচেরটা, এই উপরে যা ছিল তাই, আর ভাগ দিয়ে আমরা নিচে যা আছে তাই, এই মাইনাস ছিল চিহ্ন ছিল তাই এখানে মাইনাস, দেন উপরেরটা নিচে লিখে দেবো, উপরেরটা উপরে, এইটা আমরা তার নিচে লিখে দিলাম। এরপর এখানে সাজানো হয়েছে, তুমি চাইলে সাজাতে পারো অথবা নিচে লাইন করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে 6 3 দুইটাই আছে, তো দুইটাই আমরা সিরিয়াল বরাবর করলাম, দুইটা বি আছে, দুইটা বি আমরা সিরিয়াল বরাবর করলাম। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 9 3 সংখ্যা আছে, 9 3 সিরিয়াল, দুইটাই আছে, দুইটা এক সিরিয়াল বরাবর, দুইটা বি আছে, দুইটা বি সিরিয়াল বরাবর, ঠিক আছে। জাস্ট আমরা সিরিয়াল বরাবর করে দিলাম। এবং 6 কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 2, দুইটা এর পরিবর্তে একটা এ, এন্ড 5 ভাগের কারণে হলো মাইনাস চিহ্ন এন্ড 2, ঠিক আছে। তো এই জন্য 5 - 2, এটা হবে 3 মাইনাস, দুইটা বি এর পরিবর্তে একটা বি, and 3 minus 2, এই যে 3 minus 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 9 যদি 3 দ্বারা কাটি তাহলে 3, দুইটা এর জায়গায় একটা এ, 3 ভাগের কারণে বিয়োগ, নিচে 2 আছে 2, মানে 3 minus 2, এটা 2 এর বি এর পরিবর্তে একটা বি, 4 minus 2, এই যে 4 minus 2, ঠিক আছে। সেক্ষেত্রে 2 আছে 2, এ 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, তাই a কিউব, সরি a কিউব, হ্যাঁ। বি 3 থেকে 2 বাদ দিলে 1 লেখার দরকার নেই, তাই বি সরাসরি, মানে 3a কিউব বি। মাইনাস চিহ্ন আছে যে মাইনাস, 3 আছে যে 3, তারপর এ 3 থেকে যদি 2 বাদ দাও 1 দরকার নেই, সরাসরি এ। এখানে বি 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে 2, তাই বি স্কয়ার। অতএব নির্ণয় ভাগফল 2a কিউব বি মাইনাস 3ab স্কয়ার। তো এটা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখলাম, চেয়েছিলাম হলো 12 পর্যন্ত করতে, তো করতে পারলাম না। তবে বাকি পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, এবং পরবর্তী ক্লাসে যারাগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।